2000টা করে 2000 বছর বাঁচতে হয় তো সেটা করে থেকে বাঁচবো। ঠিক আছে, একটু একটু করে 50-50 করে বেঁচে নিবি। 50 বাজি আবার মরে যাবি, আবার বাজি 50 আবার বাজবি। এই যে হবু বর আর ওই যে দিয়া, যার একটু আগে তোমরা দেখলে কমন ফ্রেন্ড হওয়ার জ্বালা জিনিস নোটিস করেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 21 তারিখ, দিয়ার আজকে আইবুড়ো ভাত। তো আমি রেডি হয়ে গেছি। এই যে এখানে প্রচুর ঠান্ডা, মানে এখন ঠান্ডাটা ভালো পড়ে গেছে, মানে যথেষ্ট ভালো পড়ে গেছে। সো তাড়াতাড়ি করে রেডি হয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ ছিল, সেগুলো করে রেডি হয়ে দেন এখন বেরোবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে যে কীরকম কী সেজেছে না সেজেছে, ওর সাথে অবশ্যই মিট করাবো আবার। তো চলো লেটস গো। আমি এখনো চান্স পাইনি যাওয়ার। আমরা তো চান্সই পাচ্ছি না। ওরে একটু তাকা, চান্সই তো পাচ্ছি না। খা 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 খেয়ে নে। হ্যাঁ ইয়ে দেবে না, নালে ব্যাস দিও না। সুন্দর লাগছে, সুন্দর সাজিয়েছে। কি নোটিস করেছিস একটা জিনিস নোটিস করেছিস? তুই যে কানেরটা দিয়েছিলি ওটাই পরে এসেছি। ওই কানেরটা দিয়েছিল তো আমি এটাই পরে এসেছি আজকে আইবুড়ো ভাতের। কটা খেলি? 3টে। হ্যাঁ ওট, এবার আমরা খাবো না? হ্যাঁ ওঠ, ওঠো এবার, আমরা তো বসবো নাকি? কাকি বাবা দেখাচ্ছে। আরে ওঠো, আমরা বসবো। আরে আরাধ্যা ওঠ, বলছে না। আর আমাদের ব্যাচেও খাস আমাদের সাথে। পোজ দিচ্ছে দেখো কাকিমা। আচ্ছা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ও মেহেন্দি পড়তে বসে গেছে। তো আমি যাব বাড়ি, দেন একটু আবার চেঞ্জ করে দেন আসো। দেখ যে অলরেডি মেহেন্দি স্টার্ট হয়ে গেছে পড়া। খেয়ে দিয়ে উঠেই মেহেন্দি পড়তে শুরু করে দিয়েছে, এটা ভালো করেছে। এই বেরোলাম খেয়ে দিয়ে, খুব ভালো খাবার করেছিল। এরপরে আবার আরেকটা বিয়ে বাড়ি, মানে অ্যাকচুয়ালি একই ডেটে দুটো বন্ধুর আমার বিয়ে, এক হচ্ছে দিয়ার, এক হচ্ছে মামপুর। তো দুদিকে নেমন্তন্ন, তো একই দিনে একই, মানে আজকে আইবুড়ো ভাত, কাল বিয়ে। 21 তারিখ আইবুড়ো ভাত, 22 তারিখ বিয়ে, মানে দুদিকেই। এবার বুঝতে পারছি না কোন, মানে বুঝতে পারছি না মিনস আমরা ভেবেই বলেই দিয়েছিলাম মামপুকে যে দেখ এদিকটায় তো যেহেতু আমাকে সবটাই থাকতে হচ্ছে, তো আমি তোর ওখানে যা যাবো দেখা করে আসবো। বলে হ্যাঁ অবশ্যই আসিস। তো আমি ওইটাই এখন করবো। এই এখন জাস্ট খেয়ে বেরোচ্ছে, এখন প্রায় বাজে ওই 4টে। হ্যাঁ 4টে। এসে এবার গল্প গুজব একটুখানি করলাম, অতটা ভিডিও করতে পারিনি কারণ গল্পতে আমরা মেতে গেছিলাম। তো দৌড়ে দৌড়েই যাচ্ছি কারণ সবাই ওখানে এসে গেছে, মামপুর ওখানে, মানে স্বাভাবিক টাইম তো অনেকটাই হয়ে গেছে। তো ওরা এবার আর আদার্স যারা আমার বন্ধুরা আছে ওরা চলে যাবে করছে। তো আমি বললাম একটু দাঁড়া আমার জন্য, আমি যাচ্ছি। তো এখন তাড়াহুড়ো করে একটু বাড়ি যাব, বাড়ি গিয়েই আমি ওর কাছে যাব। তো চলো যাই, ও মামপুর ওখানে গিয়ে দেন সবার সাথে দেখা হচ্ছে। তো দৌড়ে দৌড়ে আমি চলে এসেছি কার বাড়িতে? মামপুর বাড়িতে অবশ্যই। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে, একটু পরে আমি দেখাচ্ছি। আরে তোকে দেখাইনি তো, এখন থেকে আয় এবার আয়। সো এটা হচ্ছে কালকে আমাদের ব্রাইড টু বি। এই সাজটা খুব সুন্দর লাগছে, মানে ভীষণ সুন্দর। এরকম সাজ আমি দেখিনি। নিজে গোস টু মি এরম ভাবে।
ও আচ্ছা সরি বন্ধু ব্যাটালিয়ান্স ও তোরাও এর এর ক্রেডিট আছে তোদের আছে তো অবশ্যই। আচ্ছা। ফুলে ফুল গজা, কাটা গজা, আচ্ছা, আচ্ছা। তারপর লিপস্টিক খোঁজা, তারপর আচ্ছা আমি বলে দিই কৃপা অলরেডি বাসি বউ। আগের বছর ওর বিয়ে খেয়েছিলাম সেটা আবার ওরে বিয়ে এই বছর এর বিয়ে খাচ্ছি আমি ওকে যাই হোক চিনতে পারছি না আমিও স্কুলের ফ্রেন্ড। আচ্ছা ওর নামটা আমি ভুলেও গেছি পৌলমী। পৌলমী আমরা মানে পড়েছি কিন্তু নামটা মনে নেই আর এখানে শুভশ্রী হাই সো কেমন হলো বল আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত তুই একটা সবকিছু নিয়ে মিশ্র অনুভূতি আর কি। কেমন মনে হচ্ছে কালকের দিনটা নিয়ে সেটা বল হ্যাঁ, খুব এক্সাইটেড একটাই কারণে যাতে সবটা ভালোই ভালোই হ্যাঁ সেটা অবশ্যই হবে অবশ্যই হবে আপাতত ওইদিকেই কাজ। আমার আশীর্বাদ আছে পুত্রী তোমার সাথে। ওই দেখো ওই দেখো আশীর্বাদ করে দিয়েছে হ্যাঁ। যে পুত্রীর বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কৃপা দিদি আমাদের আশীর্বাদ করে দিয়েছে, কিন্তু আমার বিয়েতে সে আশীর্বাদ করতে আসতে পারেনি। এখন তো একবার দিদি তার সব 6 বছর হয়ে গেছে, না, না, সে আসতে পারেনি। এই তো কি যেন বলে ওটাকে? ভুলে গেছে। সব পুত্রের মা হও তুমি। স্বপুত্রের শত শত আরে মিস্টেক হতে। হ্যাঁ একই ব্যাপার শ আর শত একই কিন্তু 100ই হয় ঠিক আছে আমি মডার্ন তো 100 সন্স অফ মাদার বলে দিয়েছি ব্যাস। ছেড়ে দে বাবা ওকে একটু ছেড়ে দে ওকে একটু ছেড়ে দে হ্যাঁ আরে ঠিকই তো বলো ও confused। তুই ভাবলি 100 মাদার এরম কিছু একটা ভেবেছিলিস না সন্স অফ মাদার। সানস অফ মাদার ঠিক 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 কেন সানসি কেন ডটার কেন না সেটার বল উত্তর দুটো মিক্স করে 50-50 50-50 50 ছেলে 50 মেয়ে। সব বেকার কথাবার্তা হচ্ছে ঠিক আছে তারপরে তুই 150 তুই তাহলে কি 2000? না 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 বলো। আমি এখনো বিয়ে করিনি আমি এখনো আরে করবি তো। আর ঠিক আছে তত তো বেঁচে তো থাকবো না তাহলে কি কোথায় যাবি? আরে 1000-2000টা করে 2000 বছর বাঁচতে হয় তো সেটা কোথা থেকে বাঁচবো ঠিক আছে একটু একটু করে 50-50 করে বেঁচে নিবি। 50 বাজি আবার মরে যাবি, আবার বাজি 50, আবার বাজি আবার এই যে জিলোসিল এসব কিছু আছে দে ভাই ওদের হজম হয়েছে প্রচুর ভাট বকছে মাথায় বাইরে চলে গেছে। সিরিয়াসলি আপাতত ওর অম্বল হয়ে গেছে, অ্যাসিডিটি হয়ে গেছে, ওকে অ্যান্টাসিড খাওয়া। আমরা হ্যাঁ। নিয়ে যাচ্ছি, দরকার হলে আমরা পাশের স্বাস্থ্যকেন্দ্র আছে নালে আমি আমার হসপিটালে ওকে নিয়ে যেতে পারি না তুই যদি এখন চাস। কোথাও যাস না। তুই এখন কোথাও গেলে চাপ আছে কালকে সিজি এসে আপাতত আমি এখন শাখা পড়তে যাই। এই হ্যাঁ কখন যাবি সূর্য ডোবার আগে হ্যাঁ তাই তো। ওই মেজে ভাই বিষয়টা হচ্ছে এখানে তো মজা আছে কিন্তু আমি থাকতে পারছি না একটু করে চলে যাবো জলটা পড়ছে না। আরে দে না, জলের বোতলগুলো আছে। হ্যাঁ এখানে বোতল আছে এই বোতলটা দিয়ে এ করবো এরা একই দিনে দুজনে বিয়ে করছে ভাল লাগে না বাই দ্য ওয়ে এর বর মানে এটা আমি বলে দিই ব্লগে এর যে হবু বর আর ওই যে দিয়া যার একটু আগে তোমরা দেখলে ওরা কিন্তু রিলেটিভ হ্যাঁ এদেরও সমস্যা দুজনের হাফ হাফ লোকজন এই বাড়ি লোকজন এই বাড়ি এরকম ভাবে হাফ হাফ যাবে এটাই হচ্ছে সমস্যা সেম আমারও আসলে। আমি যে আসতেই পারছি না কমন ফ্রেন্ড হওয়ার জ্বালা একদমই তাই চলো করে মাস্তি করি আমরা টাটা 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 অলরেডি আলতা পরা চলছে আর ওর অ্যাকচুয়ালি যে ও মানে মেহেন্দি পরবে না তাই তো মাম্পু মেহেন্দি পরবে না সেজন্য সো আবার রেডি হয়ে গেছি এবার হচ্ছে মেহেন্দি আছে ওর অলরেডিও মেহেন্দি পরতে মানে দিয়ার বাড়িতে যাচ্ছি মামপুর বাড়ি থেকে চলে এসেছি এবার দিয়ার বাড়িতে যাচ্ছি দিয়ার যেখানে ওরা আছে যে লজটাতে সেখানে যাচ্ছি আর ওখানে ও অলরেডি মানে পড়তে আরম্ভ করে দিয়েছে মেহেন্দি বাট আমি এখন যাচ্ছি কারণ মামপুর বাড়িটাও একটু ঘুরে এলাম জাস্ট এসে জাস্ট জামাটা চেঞ্জ করলাম আর কিচ্ছু না এবার আবার চলে যাবো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আচ্ছা আমি চলে এসেছি আবার সেই জায়গায় আর দেখানো হচ্ছে যে কি করে শুকোনো যায় ড্রায়ার দিয়ে শুকোতে হচ্ছে আমাদের তাই তো আর আমি কাজ করতে ব্যস্ত আমাকে কাজের লোক হিসেবে রেখেছে কিন্তু কোনো টাকা দেবে না বলেছে তো আমি যেহেতু বলছি চা ফা নিয়েছি আমি চায়ের দাওয়াটাকেই বলে এসেছি তোমার হাফ পেমেন্ট আমাকে দিয়ে বললো হ্যাঁ গুগল পেতে দেবো এখানে সবাই আছে হাই 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 আর এরা মানে উনিও এনার সাথে এসছে তাই তো
এই দিদিরা করছে, খুব সুন্দর করেছে। আমি একটু দেখাতে চাই, দেখা, উল্টো কর। এদিকে পুষ্পের লেখা, ওদিকে ওর অন্বেষাটা ওই হাতে লেখা আছে, অলরেডি পেছনটা করা হচ্ছে, তো সুন্দর। ওই যে আমরাও পকোড়া আর কফি খাচ্ছি, চা খাচ্ছি, সরি কফি না, চা। স্টার্ট করে দিই তো, স্টার্ট করছি, ঠিক আছে? স্টার্ট তো উঠে পড়েছি। না, আবার 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 বলছি আবার। মেহেন্দি পড়া কমপ্লিট, আর এখন ফটো সেশন। ফটো সেশন চলছে। হাই হাই হাই, প্রায় এখন 10টা বাজে, পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখন সবে সবে আমরা মেহেন্দি পড়তে স্টার্ট করেছি, মানে আমি পড়তে স্টার্ট করেছি এই যে। আর দিয়ার তো অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আরও 2-3 জনের হয়েছে। এখন আমি সবে একটা হাতের হচ্ছে, জানি না কখন কমপ্লিট হবে, কখন বাড়ি যাব। বাড়ি পাশে, 5 মিনিটও লাগে না, 2 মিনিট, পাশের পাড়ায়, সেটার অসুবিধা নেই। কিন্তু যতই হোক রাত হচ্ছে, ঘুমাতে হবে, কখন শুকোবে কখন কী হবে জানি না। আবার কালকে সকালে আর ভোরে আর আসছি না, ভোরে আসাটাও যাবে না, ওই সকালবেলাতেই আসবে। আর ওদের গায়ে হলুদ তাড়াতাড়ি আছে, মানে যেহেতু ওদের লগ্ন তাড়াতাড়ি, গোধূলি লগ্ন, সেজন্য সব কিছু তাড়াতাড়ি, খুব চাপ হয়ে গেছে। দিদি এখানে মেহেন্দি অলরেডি করছে, আমার কাজ চলছে। আমি একদম বলেছি একদম নর্মাল করো, অত ঘাবড়া করতে হবে না। তো চলো টাটা। সো এখন প্রায় বাজে রাত 12টা। আমি বাড়ি এলাম তখন ওই 11:30 মতো বাজে। আর এত লেট হয়ে গেছে জাস্ট এইটা। অ্যান্ড আমি এই হাতেরটাও এইটাই দেখাচ্ছি, পেছনে কিচ্ছু করিনি, মানে করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আসলে যে আসার কথা, মানে যে মেহেন্দি করাতে সে এসছেই 8টার সময়, তো পরপর ছিল। তো জাস্ট এইটা করেই আমি চলে এসেছি একদম পাশে। কিন্তু যেহেতু সকাল থেকে চলছে, প্লাস আমি সকালে উঠে অনেক কাজ করে তবে গেছি, তো আর ভালোই লাগছে না। জানলাম যে এইটুকুই থাক, আর পারছি না। মোটামুটি সবাই তাই করেছে। তো চলো, আজকের আইবুড়ো ভাতের দিনটা তো ভালোই কাটলো। কালকে বিয়ে আছে, কাল সকালে গায়ে হলুদও আছে। তো মামপুর বাড়ি আই থিঙ্ক যাওয়া হবে না, চেষ্টা করছি যদি এখানে কমপ্লিট করে একবার দেখা করতে যেতে পারি। বিয়েতে তো হবে না, দিয়ে যেহেতু পিসিচন্দ্র গার্ডেনে হচ্ছে, তো ওইখানে যেতে হবে। তো চলো, কালকে দেখা যাক কতটা কী হয়, অবশ্যই ভিডিও করবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে আপাতত এইটুকুই, এবার ফ্রেশ হতে হবে, তাড়াতাড়ি করে ঘুমোতে হবে। তো চলো, দেখা হচ্ছে কালকে, টাটা, গুড নাইট।